শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো চাকমা আইটি একাডেমির পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের এমন একটি কাজ শিখব, যেই কাজটি আপনারা অবশ্যই করতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন। তো আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে অনেকগুলো ইমেজ দেখতে পাচ্ছি। এগুলো সবগুলা এআই জেনারেট করা ইমেজ। তো এই এআই দিয়ে জেনারেট করা ইমেজগুলো আমরা কিভাবে একদম ডাস্ট ফ্রি আকারে কিভাবে কাস্টমাইজ করতে পারি, আমরা এই ইমেজটি আমরা কাস্টমাইজ করব। যেমন দেখেন, এই ইমেজের এখানে থোটটা এখানে কিন্তু এইদিকে কিছু রয়েছে, মানে এদিকে একটা ফাঁকা রয়েছে। তো এইটা আমরা কিভাবে কাস্টমাইজ করব? যেমন দেখেন, এই পাখিটি এখানেরও এই কি রয়েছে, ফাঁকা রয়েছে। এই যে দেখেন, এই পাখিটি এইদিকে একটা অতিরিক্ত বাড়তি ফাঁকা রয়েছে এইদিকে। তো আমরা এই অতিরিক্ত ডাস্টগুলো কিভাবে রিমুভ করব? তো রিমুভ করার জন্য এই আমরা দেখি, আমি একটি নতুন আর্টবোর্ড নিচ্ছি। আমি দেখাচ্ছি বন্ধুরা কিভাবে আপনারা রিমুভ করবেন সেই ডাস্টগুলো। তো দেখেন, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনাদেরকে। কোনো অংশ আপনারা অবশ্যই মিস করবেন না জানি। তো আমরা কি করব, এইটা আগে করি। এটা আমি নিউ আর্টবোর্ডে নিচ্ছি। নিউ আর্টবোর্ডে নিয়ে এটা আমরা সাইজটা শিফট আল্টার ক্লিক করে ইমেজটা সিলেক্ট করে আমরা একটু সাইজটা বড় করব। তারপরে আমরা এই যে দেখেন, আমরা এখান থেকে এরকম করে দিব, আনগ্রুপ করব। আনগ্রুপ করে আমরা তারপরে এই যে দেখেন, ফ্যান টুল দিয়ে আমরা এটা একটু ড্র করব কীরকম। এই যে দেখেন, আমরা এখানে ক্লিক করব, এখান থেকে ক্লিক করে এতটুক পর্যন্ত আনবো, থোত পর্যন্ত। তারপর এই থোত থেকে আমরা এতটুক পর্যন্ত আনবো এরকম করে। ওকে, তারপর এখান থেকে আমরা এতটুক পর্যন্ত আনবো এরকম করে। ওকে, আমরা এইটা স্ট্রোক দেব শুধু, এটা করব, আমরা শুধু স্ট্রোকটা দেব। ওকে, দেখেন আমরা শুধু স্ট্রোকটা দেব, স্ট্রোকটা ব্ল্যাক করব। ওকে, দিলাম। এখন আমাদের কাজ কি, এই যে দেখেন, এটা আমরা এরকম করে, সরি, এই যে এরকম করে আমরা তো সিলেক্ট করেছি, এরকম করে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা তারপর পাথ ফাইন্ডারে যাব। পাথ ফাইন্ডারে গিয়ে এই যে এখানে পাথ ফাইন্ডার, এখান থেকে ডিভাইড করে দেব। ডিভাইড করার সাথে সাথে আমরা এটা কি করব, আনগ্রুপ করব। আনগ্রুপ করে এখন দেখেন আমরা আমাদের ডিভাইড হয়েছে কিনা। আর যদি ডিভাইড না হয়, এই যে দেখেন এটা পুরো ডিভাইড হয়ে গেছে। এটা আমরা ডিলিট দিতে পারি। তো এখন আমরা এই যে দেখেন, আমরা এই যে দেখেন এখানে কিন্তু ইয়েটা রয়ে গেছে এখনো আমাদের, তাই না? আমরা এখন কি করব, অবজেক্ট থেকে এক্সপান্ড ক্লিক করব। দেখি, এই যে আমাদের এটা কোনো প্রকার আর নেই। ওকে, তো আমরা এটা ডিলিট দিয়েছি, এটা রয়ে গেছে। এই যে আমাদের ইমেজটি সুন্দরভাবে কাস্টমাইজ হয়েছে। আমরা যা আছে তা সব ডিলিট দিয়ে দিব। এই যে এটা আমরা সরিয়ে রাখি, তারপর এখান থেকে আমরা সবগুলা ডিলিট দিয়ে দিচ্ছি। এই যে এরকম করে যা আছে ডাস্ট সব ডিলিট। তো এখন আমরা কি করব, এটা এখান থেকে আমরা টাইপ নয়, আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করব। এক্সপান্ড করে আমরা এখান থেকে হরিজন্টাল অ্যালাইন টুল, ভার্টিক্যাল অ্যালাইন টুল মধ্যে বরাবর আনবো। তারপর আমরা এই ইমেজটি আপলোড করব। কীরকম করে, এই যে ফাইল থেকে সেভ এস থেকে আমরা যাব নিউ ভলিউম থেকে আমরা মাইক্রোস্টক ডিজাইন আসবো। মাইক্রোস্টক ডিজাইন থেকে জানুয়ারি আসবো। তারপর আমরা আসবো কোথায়, 28 জানুয়ারি। তারপর আমরা এই যে এআই ডিজাইন রয়েছে, নিউ ফোল্ডার রয়েছে, তো নিউ ফোল্ডারে গিয়ে দিব আমরা বার্থ এরকম করে কপি করব। কপি করে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা বার্থ, তারপর এখান থেকে জেপিজি ক্লিক করব। এই যে জেপিজি। ওকে, আমরা জেপিজি ক্লিক করলাম।
এরপরে আমরা এখানে যাব আরো, এই যে এখানে ফাইল থেকে আমরা এরপরে এক্সপোর্ট যাব, এক্সপোর্ট থেকে আমরা এই যে জেপিজি ক্লিক করব। ওকে, হয়ে গেল আমাদের ফোল্ডার ফাইলটি। এই ফাইলটি আমরা বিভিন্ন মাইক্রোস্টকে আপলোড করতে পারবো। আমি একদম দেখাচ্ছি আপনাদেরকে কোন মাইক্রোস্টকে আমি আপলোড দেখাবো। এটা হচ্ছে অ্যাডোবি স্টক। অ্যাডোবি স্টকে কিন্তু আপনি ম্যানুয়ালি কাজ করা ডিজাইনগুলোও দিতে পারবেন, আর এআই দিয়ে ডিজাইন করা ইমেজগুলো সেল করতে পারবেন। যেমন এখানে আমি মাত্র 2342টি ইমেজ এখানে জমা রেখেছি। তো এখান থেকে প্রতিনিয়ত আপলোড হচ্ছে। তো আমি এখানে বান্ডেলগুলো সবচেয়ে বেশি আপলোড হয়, আর হচ্ছে সিলতিগুলো বেশি সবচেয়ে আপলোড হয়। আমি এখান থেকে আপলোড করব, ডাউনলোড হয়। ওকে, এখান থেকে আমি ব্রাউজারে যাব। কিছুক্ষণ আগে যে ইমেজটা আমরা জেনারেট করেছি সেই ইমেজটাই আমরা আপলোড করব। এই যে দেখেন, এখন আমরা যাব কোথায়, এই যে নিউ ভলিউম থেকে আমরা মাইক্রো স্টক ডিজাইন, তারপর জানুয়ারি, তারপরে 28 জানুয়ারি, এরপরে অ্যাবার্ট। আমরা জানি এখানে আমরা ইপিএস ফাইলে ইউজ করব। আমরা ইপিএস দিলাম। ওকে, এই যে আপলোড হয়ে যাচ্ছে। দেখেন বন্ধুরা, আমি কিন্তু অ্যাডোবি স্টক, শাটার স্টক, ক্রিয়েটিভ ফ্যাব্রিকা, ড্রিমস টাইম, PNG3, এই সমস্ত মাইক্রো স্টক সাইটে অনলাইনে প্যাসিভ ইনকাম করার জন্য কাজ করতে আমি উৎসাহিত বোধ করি এবং সবাইকে উৎসাহ দিই। তো আপনারা যদি এই কাজগুলো শিখতে চান, আমাদের সমেশ চাকমা ইউটিউব চ্যানেলটিও ফলো করতে পারেন, আর চাকমা আইডি এই ইউটিউব চ্যানেলটিও ফলো করতে পারেন। যেমন দেখেন, আমরা এখানে দিলাম ক্লিক করে, এই যে এখানে ভেক্টর এলিমেন্ট দিয়ে দিছে। তো আমরা এলিমেন্ট এখান থেকে বারও দিতে পারবো, সমস্যা কি, অ্যানিমেল, অসুবিধা না, অ্যানিমেল আমরা নো দিব। তারপর এখান থেকে যেই কিওয়ার্ডগুলো সাজেস্ট করেছে সেগুলাই দিব। তারপর আমরা এখান থেকে এইটাই দিব, কোনটা, ওয়ান বাট এসবিজি ডিজাইন, ওয়ান বাট এটা দেব। ওকে, এই যে এখান থেকে কপি করব, তারপর আমি এখান থেকে পেস্ট করে দিব, পেস্ট। এখান থেকে আমরা ওয়ান দিয়ে দিব, ওয়ান। তারপর এখান থেকে বাটস থেকে বাট হয়ে গেল। তো এখন আমরা কি করব, সেভ ওয়ার্ক, আমরা কাজটা সেভ করব। তারপর আমরা সাবমিট দিয়ে দিব, সাবমিট। তারপর এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমরা সিলেকশন করে দিব। তারপরে এখান থেকে আমরা ক্যাট, শুধুমাত্র বিড়ালগুলো এখানে সিলেক্ট করে দিব। তারপর সাবমিট। তো আমরা এভাবে যদি প্রতিদিন কমপক্ষে 3000-4000 যদি এখানে আপলোড দিতে পারি, এখান থেকে আমরা একটা ভালো সেল জেনারেট করতে পারবো। তো বন্ধুরা, কিভাবে ইমেজগুলো কাস্টমাইজ করতে হয়, আপনি মাইক্রো স্টকে কীভাবে ডিজাইনগুলো সেল করতে হয়, আমি সে বিষয়ে পরিপূর্ণ প্রসিডিউরস দেখালাম। তো যদি ভিডিওটি ভালো লাগে, উপকারে আসে, হেল্পফুল মনে হয়, আপনি অবশ্যই আপনার বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, গ্রুপে জয়েন হয়ে থাকবেন, আপনার কাজগুলো অবশ্যই শেয়ার করবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। আজ আর নয়, টাটা, বাই বাই।